জুলাই গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিকেলে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে সেখানে আসতে শুরু করেছেন সাধারণ মানুষ। সেখানে আছেন সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, কি অবস্থা দেখতে পাচ্ছেন? বিকেল ৫টায় প্রধান উপদেষ্টার সেখানে জুলাই ঘোষণাপত্র পাঠ করার কথা। এরই মধ্যে আমরা যেটি বলছিলাম যে মানুষ এসে সেখানে উপস্থিত হয়েছে, সাধারণ মানুষরা। কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে? আজ ঐতিহাসিক ৫ আগস্ট, যেই ৫ আগস্ট অর্থাৎ যেই দিনটিকে মূলত আসলে ৩৬ জুলাই হিসেবে বিবেচনা করা হয়, সেই ৩৬ জুলাইয়ের উদযাপন অনুষ্ঠান এবং বাংলাদেশের যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে সেই বাংলাদেশের গণ অভ্যুত্থান হয়েছিল আজকের এই দিনে, এবং সেই অভ্যুত্থানের দিনটিকে মূলত নানাভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা ধরনের আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছে সেই রাজনৈতিক দলরাও এই নানা আয়োজনের মধ্য দিয়ে আজকের এই দিনটিকে উদযাপন করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি মানিক মিয়া অ্যাভিনিউতে। মানিক মিয়া অ্যাভিনিউতে মূলত এই ৩৬ জুলাই যে উদযাপন, সেই উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে অনুষ্ঠানটি মূলত বাংলাদেশ যে শিল্পকলা একাডেমি রয়েছে সেই শিল্পকলা একাডেমি এই পুরো সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে। আর মূল আয়োজনটি যা মূলত এটি যারা দেখাশোনার দায়িত্বে রয়েছেন সেটি হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে মূলত এই দায়িত্ব পালন করা হচ্ছে, এবং ইতিমধ্যে অসংখ্য মানুষ, উৎসুক মানুষ যারা এখানে আসতে শুরু করেছেন এবং যারা মূলত আজকের এই যে ৩৬ জুলাই, এই ৩৬ জুলাই উদযাপন তারা করতে এসেছেন। এবং বিগত যেই ১৬ বছরের ফ্যাসিস্ট সরকারের যে নানা অন্যায়, অনিয়ম, অনাচার, সেই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষ যে ক্ষোভ ছিল সাধারণ মানুষের মধ্যে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটেছে আজকে এই জুলাই, এই ৫ আগস্টের মধ্য দিয়ে। এবং সেই তার বহিঃপ্রকাশ ঘটেছিল মূলত যে কোটা আন্দোলনের মধ্য দিয়ে, যেই আন্দোলনের সূত্রপাতটি হয়েছিল জুলাই মাসে, সেই জুলাই মাসের কোটা আন্দোলনের পর নানা ধরনের আন্দোলন কর্মসূচি শেষে তারপর মূলত আজকের এই ৩৬ জুলাই এসে, এই দিনটিতে এসে বাংলাদেশ, নতুন এক বাংলাদেশের সূচনা হয়েছিল। এবং আজকের এই দিনে দুপুর সোয়া ১২টা বা ১২টা থেকে ২টার মধ্যে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি পালিয়ে যান, এবং পালিয়ে যাওয়ার পর সারা দেশের মানুষ উল্লাসে ফেটে পড়ে এবং তারা রাস্তায় নেমে আসে, রাজপথে নেমে আসে, এবং রাজপথে নেমে এসে তারা তাদের যে আনন্দ উদযাপন, সেই আনন্দ উদযাপন করতে থাকে। এবং আজকের এই ৩৬ জুলাই উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসতে শুরু করেছেন। এবং আজকে যারা এই জুলাই গণ অভ্যুত্থানে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, যারা চোখে চোখ রেখে, তৎকালীন সরকারের চোখে চোখ রেখে কথা বলেছে, তাদের স্বীকৃতি দেওয়া হবে, আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। সেই ঘোষণাপত্র পাঠ করার জন্য বাংলাদেশের যে সংসদ ভবন রয়েছে সেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি সেই জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন, যার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে। এবং সেই স্বীকৃতির জন্য যারা দীর্ঘ সময় ধরে তারা অপেক্ষা করছিলেন, আমরা এখানে যারা মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আজকের এই দিনে তারা যে এখানে এসে উপস্থিত হয়েছেন, আসলে কেন উপস্থিত হয়েছেন এবং কেমন লাগছে আসলে নতুন এই বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে মনের ভিতর যে একটা শান্তি অনুভূতি, যে একটা স্বাধীন চেতা কাজ করছে, এর চেয়ে বড় পাওয়ার আমার মনে হয় কিছু নেই। বাট এটা আমার সাধারণ জনগণের জন্য। কিন্তু ১ বছর আগে ঠিক আজকের এই দিনে, ৩৬ দিনের শেষ দিন ছিল আজকের দিনটা, তার আগের ৩৫ দিন ছিল যদি আমরা বলি। এই ৩৬ দিনে বাংলাদেশ সব তরুণ, যেসব শ্রমিক, প্রত্যেকটা শ্রেণী থেকে যতগুলো মানুষ এই অভ্যুত্থানে শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, বিভিন্নভাবে জখম হয়েছে, আমার সবচেয়ে বড় আফসোস লাগছে এখানে যে 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত তাদের অধিকার একেবারেই অনিশ্চিত। তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি, এটা সবচেয়ে বড়। আর তার চেয়ে বড় কথা হলো যারা আহত অবস্থায় পড়ে আছে, আমরা শুনেছি যে এখন পর্যন্ত ঢাকা মেডিকেল মর্গে 6টা লাশ পড়ে আছে, তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায় নাই। এ ব্যাপারে সরকারি কোনো উদ্যোগ চোখে পড়ে না, এটা খুবই দুঃখজনক। আমরা জেনেছি যে
এই রায়ের বাজার যে কবরস্থান, সেখানে 150-র মতো প্রায় লাশ, যাদের এখনো কার লাশ কোনটা এটা শনাক্ত করার ব্যবস্থা সরকার করতে পারে নাই। এটা খুবই দুঃখজনক। শহীদদের পরিবার তাদের লাশটার খবর পেয়েছে, বাট কোনটা তার সন্তানের লাশ, অ্যাটলিস্ট তার সন্তানের কবর যে কোনটা এইটা এখন পর্যন্ত সে জানতে পারে, তার সন্তানকে সে পায় নাই, তার মুখ দেখতে পারে নাই। এই শহীদের মা, এটা তার গর্বে যেমন বিষয়, কিন্তু কোনটা তার ছেলের বা কোনটা তার ভাইয়ের বা কোনটা একটা বোনের বাবার কবর, এই কবরটা তারা এখনো নিশ্চিত করতে পারে নাই। এইটা আমাদের এই দেশে এই 1 বছর পর দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে, এটা খুবই দুঃখজনক জাতির জন্য। আজকে এই দিনটিকে কি উপভোগ? হ্যাঁ, আজকের দিনটি অবশ্যই উপভোগ করছি। 1 বছর আগে এখানে দাঁড়িয়ে হয়তো গুলি খাওয়ার চিন্তা করতাম, যে হয়তো কারো না কারো কখন গুলি লেগে যাবে, অথবা আজকে বাসায় ফিরবো না, অথবা ফিরলে জয়েনেই ফিরবো। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে, এতে সর্বশ্রেণীর মানুষের সামনে দাঁড়িয়ে আজকে এই যে জুলাই ঘোষণা হবে, যদিও অনেক দেরিতে হচ্ছে, বাট এটা আজকে নিঃসন্দেহে আমাদের একটা কি বলবো, ঈদ মুবারকের মতো। আলহামদুলিল্লাহ। শুনছিলেন আসলে মানুষের মাঝে এক ধরনের উচ্ছ্বাস, বিজয়ের যে উল্লাস, সেই উল্লাস উচ্ছ্বাস কাজ করছে। মানুষ আনন্দ চিত্তে আসলে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই যারা উৎসুক মানুষ। আমি বলছিলাম যে অনেকেই এখানে এসে উপস্থিত হয়েছেন। কেমন লাগছে আজকের এই দিনটিকে এবং এখানে কেন এসেছেন? ডেফিনেটলি উদযাপন করতে এসেছি, খুবই ভালো লাগছে। সকাল থেকে অনেক এক্সাইটেড ছিলাম, খুবই ভালো লাগছে। সেলিব্রেট করতে এসেছি অবভিয়াসলি। লাস্ট ইয়ারের প্রেক্ষাপটে যদি দেখি আজকের দিনটা অনেক বেশি ডিফারেন্ট, অ্যান্ড আশা করবো ইনশাআল্লাহ আমরা সামনের যে অনুষ্ঠানটি ইনশাআল্লাহ এনজয় করবো। একটু ওই সময়ের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। ওই টাইমের অভিজ্ঞতা ডেফিনেটলি অনেক ডিফারেন্ট ছিল। সো 5 আগস্ট যে জিনিসটা হয়েছে এটা ছিল অনেক আনএক্সপেক্টেড ছিল। সো ফার আমরা যতদূর জানতাম যে আমাদের যে 1 দফা দাবি হবে সেটা হচ্ছে 6 তারিখ হবে। সো পরে এটা যে আগের দিন শিফট হয়েছে, এই জিনিসটা খুবই আনএক্সপেক্টেড একটা শিফট ছিল। সামহাও খুবই কম পরিশ্রমের জন্য মাঠে আসা হয়েছিল। মাঠে যখন এসেছি তখন হচ্ছে সিচুয়েশন খুব ইন্টেন্স ছিল। সো তখন অ্যাকচুয়ালি আমরা বেঁচে থাকবো কিনা বা মরে যাবো কিনা এটা নিয়ে অনেক শঙ্কা ছিল। বাট তার কিছুক্ষণ পরে, জাস্ট 1.5 থেকে 2 ঘন্টা পরে শুনি যে স্বৈরাচার পালিয়ে গেছে। এটা খুবই আনএক্সপেক্টেড ছিল, মানে এতটা আনএক্সপেক্টেড অ্যাকচুয়ালি বলা যাবে না। অ্যান্ড ডেফিনেটলি ওই পার্সপেক্টিভ থেকে যদি দেখি আজকের দিন অনেক বেশি খুশি অবভিয়াসলি। ধন্যবাদ। আসলে প্রত্যেকেই যারা এই স্বৈরাচার পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে যারা যুক্ত হয়েছিলেন তার প্রত্যেকে নানাভাবে যখন মাঠে ছিলেন তারা তখন চেষ্টা করেছেন যে তাদের জীবন বাজি রেখে, জীবন দিয়ে এই যে আন্দোলনে তারা নেমেছেন, যে বিজয়ের লক্ষ্যে তারা নেমেছেন, সেই বিজয় অর্জন করার জন্য, এবং তারই অংশ হিসেবে কিন্তু তারা পুরো সময় জুড়ে রাস্তায় অবস্থান করেছেন এবং গুলির মুখে, নির্বিচার যে গুলি ছিল সেই গুলির মুখে বুক পেতে দিয়েছেন, এবং তারপর তাদের যেই কাঙ্ক্ষিত চাওয়া, সেই চাওয়া পূরণ হয়েছে। এবং তারপরেই মূলত এই 36 জুলাই অর্থাৎ আগস্টের যে 5 তারিখ, সেই 5 তারিখে তাদের যে কাঙ্ক্ষিত চাওয়া অর্থাৎ যে 9 দফা দাবি ছিল, সেই 9 দফা দাবি 1 দফা দাবিতে পরিণত হয়েছিল, এবং সেই 1 দফা দাবি তাদের চাওয়া পূরণ হয়। এবং তৎকালীন স্বৈরাচার সরকারের যিনি প্রধান ছিলেন শেখ হাসিনা, তিনি পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, এবং সে সময় তিনি যে নির্বিচারে গুলি করেছেন বা যেই হত্যাযজ্ঞ চালিয়েছেন, সেই হত্যাযজ্ঞের বিচার কিন্তু এখন হচ্ছে, এবং সেই হত্যাযজ্ঞের বিচার যেন আর দ্রুততম সময়ের মধ্যে হয়, সেই চাওয়া এখন প্রত্যেকের, যারা সে সময় এই আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, যারা সে সময় এই আন্দোলনে স্বজন হারিয়েছেন, তাদের প্রত্যেকের। তো এই ছিল আজকে 36 জুলাই উদযাপনের উপলক্ষে রাষ্ট্রীয় যেই অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের এই মুহূর্তের মানিক মিয়া এভিনিউ থেকে সবশেষ পরিস্থিতি।